বাগানের ভিতর ঢুকে পড়লাম। যতই সামনে এগিয়ে যাচ্ছি বিয়েবাড়ির হই হট্টগোলের শব্দ ততই ক্ষীণ হয়ে আসছে। হই হট্টগোল ঝুট ঝামেলা আমার ভালো লাগে না। বাগানের শেষ মাথায় পৌঁছে তাজ্জব হয়ে গেলাম। সামনে ছায়াময় বিশাল এক দিঘি, ওই তো একটা বসার জায়গাও আছে। আরাম করে ওখানে বসলাম। মনটা অদ্ভুত এক ভালো লাগার অনুভূতিতে ছেয়ে গেল। দিঘির পানিতে ঢেউ তুলে প্রবল হাওয়া বইছে, চারিদিকে খাঁ খাঁ শূন্যতা। মাথার ওপর বটগাছের ডালে ডালে দু একটা পাখি কিচিরমিচির করে ডাকছে। হঠাৎ একটা খুবই মিষ্টি মেইলি কণ্ঠে চমকে উঠলাম। আপনি এখানে একা একা বসে আছেন? ঝট করে মাথা ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখি শাড়ি পরা পরীর মতো রূপবতী এক মেয়ে দাঁড়িয়ে আছে। আমি পুরোপুরি হকচকিয়ে গেলাম। বুকে শিহরণ তোলা এমন রূপবতী এখানে এলো কোথা থেকে? বিয়ে বাড়িতে কত মজা হচ্ছে, আর আপনি এখানে একা একা বসে আছেন। আপনার বন্ধুরা দেখি কনের বান্ধবীদের সঙ্গে জড়ি মাখামাখি করছে। আপনি কি কনে পক্ষের কেউ? না, আমি কনে পক্ষের কেউ নই, ওই বিয়ে বাড়িরই কেউ নই। বলতে বলতে আমার পাশে এসে বসলো। তার গা থেকে খুবই মিষ্টি একটা গন্ধ পাচ্ছি। কোন ফুলের গন্ধ ধরতে পারছি না। অনেকক্ষণ ধরে দেখছি আপনি একা একা ঘুরছেন, তাই আপনার জন্য মায়া হলো। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। সে পাশে এসে বসাই খুব নার্ভাস লাগছে। আচ্ছা, আপনার শার্টে রক্তের মতো ছিটা ছিটা এ কিসের দাগ? পানের রসের দাগ। আপনি পান খান? না না, আসার পথে এক মুরব্বির পাশে বসেছিলাম, তিনি এই অবস্থা করেছেন। আমি মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম। কারো হাসি যে এত সুন্দর হতে পারে তা আমার কল্পনাই ছিল না। আপনার নাম কি? আমার নাম শফিক। আমার নাম তোড়া, মানে ফুলের তোড়া। ও আচ্ছা, খুব সুন্দর নাম তো। তোড়া দিঘির দিকে তাকিয়ে বলল, আপনি কি জানেন এই দিঘিটা কত পুরনো?